এদিকে বন্ধুরা দেখো আমার ডিমের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর প্রতিটা ডিম দেখো একদম আস্তে আছে। আমি যে মাঝখান থেকে ভেঙে দিয়েছি মশলা ঢোকার জন্য, মানে ফাটিয়ে দিয়েছি, কত সুন্দর। আর কুসুম কিন্তু একবারে মশলা ভিতরে ঢুকে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ অপূর্ব হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি, পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর বন্ধুরা এভাবে রেসিপিটা ফলো করে একবার ডিম তৈরি করে দেখতে পারো, রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন আছে প্রচুর বাজারে নতুন আলু। আর এভাবে যদি হয় হাঁসের ডিম বা মুরগির ডিম, যেটাই হোক, যে যেটা পছন্দ করে, দেখো কত সুন্দর, যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অপূর্ব লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো এখানে নতুন আলু ধুয়ে নিয়েছি, অনেকগুলো আলু ধুয়ে শোকলা পরিষ্কার করে নিয়েছি। আর সাথে কিন্তু নিয়েছি 2 ধরনের ডিম। আজকে হবে আলু ডিমের ঝোল। আর এরকম কার কার পছন্দ? দেখো হাঁসের ডিম নিয়েছি, অনেক বড় বড় হাঁসের ডিম, কিন্তু অনেক বড়। আর এখানে কিন্তু আমি 5টা হাঁসের ডিম নিয়েছি আর 5টা ফার্মের ডিম নিয়েছি, পোলট্রির ডিম। এটা কিন্তু আমি 2টা ডিমে সুন্দর করে হুইলের গুঁড়া দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। এদিকে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি চুলায়। আর এখন আমার জলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে একটু গরম জলে দিলে খোসাটা ছাড়াতে ভালো হয় বন্ধুরা, তাই কিন্তু আমি ডিম একটু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে হাঁসের ডিমটা দিব, কারণ হাঁসের ডিমের ছোলাটা কিন্তু অনেকটা মোটা আর মুরগির ডিমের ছোলা কিন্তু পাতলা, এর জন্য মুরগির ডিমটা পরে দেব। দেখতে থাকো বন্ধুরা, আলু আর আমার ডিম সিদ্ধ হতে থাক, সাথে থাকো, দেখতে থাকো। সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভালো করে খোসাটা ওঠার জন্য। দেখো বন্ধুরা হাঁসের ডিমগুলো ফুটে উঠেছে, এখন কিন্তু আমি মুরগির ডিমগুলো দিয়ে দেব। একটা আগেই দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একসাথে সব সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু নতুন আলু, তাই আমি গরম জলের ভিতরে রাখবো না, আলুটা আগে তুলে নিচ্ছি, আর নাই কিন্তু একবারে গলে যাবে। আর আমি যেহেতু আস্তে আস্তে আলু দিয়ে এই ডিমটা রান্না করব, সেক্ষেত্রে আলুটা কিন্তু একটু শক্ত শক্ত রাখলে ভালো হবে। আর এদিকে চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি। যে দেখো আলুগুলো উঠিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা ডিমগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি, আর আলুগুলো তো সালাতে হবে না। এখন আমি ডিমগুলো ভেজে নেব। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, একটু কালার করে ভেজে নেব। আর সবগুলো ডিম আমি একসাথে দিয়ে দেবো। যেহেতু হাঁসের ডিম আছে, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে পরে ডিমের কালারটা খুব সুন্দর আসে। আর ডিমটা কিন্তু বন্ধুরা একটু ফুটবে না, কারণ ডিমটা আমি ছোটো ছোটো করে দেখো হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভাজি করে নিলে খুব সুন্দর হয় বন্ধুরা। আর ডিমটা কিন্তু একটু ফুটবে না, আমি সুন্দর করে একটু একটু কেটে দিয়েছি। অনেক সময় ডিম ভাজা গেলে ফোটে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে ডিমে, দেখতে কত সুন্দর লাগছে। আলুগুলো কিন্তু বন্ধুরা এরকম আস্তে আস্তে দিয়েই রান্না করব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব, তারপরে মশলাগুলো কষিয়ে আমি রান্না করবো। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এর ভিতরে বন্ধুরা আমি গরম মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা সুন্দর করে আলুটা কিন্তু ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি বন্ধুরা। এখন দেখো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, এখন দিয়ে দেবো থেতো করা 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। অফ ক্যামেরায় দিয়ে দিলাম গোটা জিরা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন দেবো বাটা মশলা। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে ভাজা হলে তারপরে কিন্তু আমি বাটা মশলাটা অ্যাড করব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেই। এখন আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে জিরা মশলাটা অ্যাড করবো। 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, 1/2 চামচ দিচ্ছি রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ দিচ্ছি কাঁচামরিচ বাটা। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে কষিয়ে নেব।
এর ভিতরে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি আরেকটু জল দিয়ে জিরা মশলাটা ব্যবহার করব। এখানে তো আমি সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর এদিকে মশলার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। আর মশলাটা কিন্তু ওই ডিমটা রান্না করার সময় যতটা কষাবো ততটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু সব রান্নায় গরম জল ব্যবহার করি। আমি দেখো আরেকটু জল দিয়ে দিচ্ছি। এখন জিরা মশলাটা দিয়ে দেবো। এখানে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এখানে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া, এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি জিরার গুঁড়া। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে কষিয়ে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। ডিম আর আলু যে ভেজে তুলে নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই মশলার ভিতর কষিয়ে নেব। আর বন্ধুরা আমি এইটা কষানোর পরে আলুটা কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। বন্ধুরা কোনো বাহিরে যদি কোনো সাউন্ড আসে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা মার্জিতভাবে দেখবে, কারণ এখন আজান দিচ্ছে। এখন বাজে ভোর 5:30। কারণ এই টাইমেই আমি প্রতিদিন রান্না করি আর ভিডিওটা বানাই। সরি বন্ধুরা, এটার জন্য সরি চেয়ে নিছি, আর ক্ষমা মার্জিতভাবে দেখবে। দেখো বন্ধুরা আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেব। যেহেতু ডিম আলুর ঝোল রান্না করব, একটু বেশি করে জল দেব, কারণ আমার বাবু কিন্তু ঝোল খুব পছন্দ করে। দেখো আমি অনেকটা জল দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা রান্না করে নেব। বন্ধুরা আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও বানানোর উৎসাহ জাগাও, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অন্তর থেকে ভালোবাসা। এখানে বন্ধুরা দেখো আমি ডিমগুলো কিন্তু মাঝখান থেকে ফেলে নেব। এই যে কত সুন্দর আমি একটা মানে রান্নার খুন্তি বলো বা চামচ বলো যেটা বলো, প্রতিটা ডিম কিন্তু আমি একইভাবে এভাবে চাকু দিয়ে ফেলে নেব। তার কারণে মশলাটা যে দিয়েছি আমি খুব সুন্দর করে ঢুকবে, আর একটা ডিমও কিন্তু ভাঙবে না, একদম আস্থা থাকবে। আর এখানে কিন্তু আমি 10টা-11টা ডিম নিয়েছি, কারণ আমার বাসায় অনেকগুলার মানুষ, 5 জন মানুষ, আর আমরা সকালে এবং দুপুরে খাবো। আর একটা ডিম বেশি নিয়েছি যদি কেউ মেহমান এসে পড়ে। সবগুলো ডিম আমি একইভাবে দেখো কেটে নিয়েছি। আর বন্ধুরা এই পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখতেছো জানি না, আর একটা লাইক দিয়ে বন্ধুরা দেখে নিও, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। এদিকে দেখো বন্ধুরা আমার আলুর ঝোলটা কিন্তু ফুটে গেছে, যেহেতু আমি গরম জল দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা আবার ভাজা আর নতুন আলু। সব ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে দেখো বন্ধুরা সম্পূর্ণ ডিম কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিও দেখতেছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নাই, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু ফলো করে যাবে, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা ধুঙ্গে পাতা, কারণ এটা আমার গাছের ছিল, তাই আর একটা ধুঙ্গে পাতা নিয়েছি। 2 ধরনের ধুঙ্গে পাতা দেব। এটাও আমার গাছের, এটা বড় ধুঙ্গের পাতা, আর এটা তখন শীতকালী সিজনের ধুঙ্গে পাতা। 2 ধরনের ধুঙ্গে পাতা দিয়েই কিন্তু আমি ডিমটা রান্না করব, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে দেখো ডিমটা কিন্তু আমি ঝোল রান্না করব, তার জন্য কিন্তু আমি এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। আর 2 ধরনের ধনে পাতাই কিন্তু বন্ধুরা দিয়ে দিছি একই সাথে। এখন কিন্তু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর আমার ডিম রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা। এখন বন্ধুরা কে কে দেখতেছো বা দেখতেছো না কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এই রকমের ডিম রান্না কে কে পছন্দ করো এবং ভালোবাসো, আমাদের বাসায় কিন্তু সবাই অনেক ভালোবাসে। আর আমার যে ডাক্তার ম্যাডাম আছে তার কিন্তু আমার এই ডিম রান্নাটা ভীষণ প্রিয়, পছন্দ। আমি যদি এরকম ডিম রান্না করি তাই তাকে কিন্তু আমার অবশ্যই খাওয়াইতে হবে, না খাওয়াইলে তার মন খারাপ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, এখানে আছে এলাচ আর দারচিনির গুঁড়া। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন কিন্তু জালটা অফ করে চুলাটা ঢেকে রাখবো 5 মিনিট,
তারপরে কিন্তু নামিয়ে নেব, হয়ে যাবে রেডি। কারণ এই যে কাঁচামরিচটা দিয়েছি এর ফ্লেভারটা সুন্দর করে বের হবে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে তা বলার মতো না। দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রতিটা ডিমের ভিতরে খুব সুন্দর করে মশলা ঢুকেছে। আর এই যে দেখো, একটা ডিমও কিন্তু ভাঙে নাই, কারণ আমি মাঝখান থেকে কিন্তু প্রতিটা ডিম ফেলে দিয়েছি। এইভাবে বন্ধুরা একবার রান্না করবো। অনেকে আছে ডিম রান্না করলে কুসুম খেতে পারে না, কুসুম খেতে চায় না, কারণ ডিমের কুসুমটা আইলা আইলা থাকে, ভিতরে কোনো কিছু মশলা ঢুকে না, তাই মজা লাগে না খেতে, অনেকেই খায় না। এভাবে বন্ধুরা একবার রান্না করবে, তাহলে দেখবে ডিমের কুসুম কেউ ফেলবে না, সবাই খেয়ে নেবে। আজকে বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।